চাঁদ নাচিয়া বেড়া রে প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে হরিগুণ গাহিয়া নাচিয়া নাম বিলাই রে গোরা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাই রে প্রভাত সময়ে সচিরা গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। সূর্যটা কীভাবে উঠছে দেখি, আজকে সকাল সকালে সূর্যটা খুব ভালোই উঠছে, সূর্যের আলোটা অনেক বেশি ছড়াচ্ছে। গোহরাইলো প্রেম দাতা জাগনি গো সচি মাতা গোহরাইলো। এবার ঠাকুরঘরে চলে আসলাম, ঠাকুরঘরটা পরিষ্কার করবো, ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে ফুল টুল তুলবো, সব কিছু তুলবো। চলুন যাই। ঠাকুরঘরের বাইন্ডার থেকে আকাশটা দেখাচ্ছি, আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে না? কেন জানি না আমার সবসময় আকাশের দিকে চোখ যায়। আপনাদের চাই কি? নিশ্চয়ই না বলবেন। আসলে জানি না কেন জানি আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। চলুন এবার কাজকর্ম ধরি একটু। পিছনের বাইন্ডার চলে আসলাম, পিছনের বাইন্ডারতে এসে কুটনোগুলো রেডি করে নিই, তারপরে রান্না করে যাব। আর মামনি তো আছে, মামনি গরম জল ছাড় সব কিছু রেডি করতেছে। বাবা রে, মারে এক গ্লাস কুসুম কুসুম গরম জল দিও তো বাবা। গাড়ির কি আওয়াজ চিন্তা করি, এই যে বয়েস কীভাবে দিব? গাড়ির আওয়াজের জন্য কি করা যায়? পারা যায় না বুঝলেন। তাই যে আগে আলুগুলা রেডি করে নিই, তারপরে বলবো আপনাদেরকে কী করি, বুঝছেন তো। চলে আসলাম বন্ধুরা রান্না করে আসছি। রান্না করবো না? অবশ্যই করবো, আপনাদেরকেও শেখাবো। আমি কি জানি? না জানলে শেখাবো, এ কথা বলতাম? আপনারাই বলুন তো, মুখে কথা আসতেছে না, কী করবো বলুন। আজকে এখনও চা খাওয়া হয়নি, বুঝছেন তো। চা খাওয়া যখন হয়নি, মুখে কথা আসবে কী করে? তো চলে আসুন, রান্নাবান্না কী হচ্ছে সেটাই দেখে নিয়ে তারপরে আজ সকাল সকালে রান্না করতে চলে আসছি। কেন আসছি সেটা বলবো না। রান্নাঘরটা বেশ সুন্দর না আমার? মামনি এতক্ষণ কাজ করছে, এতক্ষণ আমাকে রান্না করতে সারিয়ে দেয়নি, তাই আসতে পারিনি। এখন মামনি চলে গেছে, আমি চলে আসছি। বাস, একজন চলে যাবার পরে আরেকজন চলে আসি। চলুন যাই। মা, হ্যাঁ কি আনছেন? ওই তো বাবা, আজকে তো কোনো ঘরে নাস্তা করি নেই, মন্দিরে গেছি বুঝছো। মন্দিরে জগন্নাথ দর্শন করছি। জগন্নাথের জন্য আবার মিষ্টিও নিয়ে গেছি, আসতে জগন্নাথের প্রসাদটা নিয়ে আসছি। তো এখন কি করতেছি, ওই প্রসাদে আমরা সকালবেলা জল খাবারে খাবো, অনেক রকম জিনিস নিয়ে আসছি বুঝছো। এই যে দেখো, সমোসা সিঙ্গারা সব কিছু নিয়ে আসছি। দুপুর হয়ে গেছে বন্ধুরা, দুপুরবেলা রান্না কি হবে? ওই যে সরাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মাছ আছে, মাছের ভিতরে দিয়ে দিব নুন আর হলুদ, একটু ঝাঁকা করে মেখে নিব। জলটা রয়ে গেছে তো, ওই জন্য একটু মাছটা একটু কষ্ট হচ্ছে। মাখা হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেবো। আজকাল বেশি কিছু রান্না করবো না বন্ধুরা, যেটা রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু বেশি রান্না করবো না, বাড়াবাড়ি বেশি রান্না করবো না। কালকে তো নিয়ে গেছে, আজকে ওই জন্য একটু কমে রান্না করবো। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম, একদিকে সরিয়ে রাখি। এবার ফোড়ন দিবে মেথি ফোড়ন দিয়ে আমি সরাটা দিয়ে দিব, সরার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে এর সাথে নুন স্বাদ অনুযায়ী আর কি, আপনাদের যেরকম ইচ্ছা করে, একটু চিনি, তারপরে হলুদ লঙ্কা, এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। মামনির সাথে কথা বলতেছি।
এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছের সাথে একটা বোটকা আছে, যেটা আমার ভীষণ পছন্দ। এটা গরম জলটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিই। আর এ রান্নার সাথে কিন্তু ভাজি ডাল সবে থাকবে বন্ধুরা। রান্নার পর পরে ভাজি ডাল এগুলো করে নেব। কালো গোলমরিচটা দেওয়া হয়নি। আপনারা যারা রসুন খান তাদের তো রসুন দিয়ে রান্না হয়, আমরা কিন্তু রসুন দিই না এই তরকারিতে, তাই কালো জিরাটা দিয়ে দিই। কালো জিরাটা দিলে সুন্দর একটা গ্রান বাইরেও, আর খেতেও না অসাধারণ লাগে। এবার দেখুন তো তরকারিটা সুন্দর কালার হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। এবার চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ চুলার উপরে রাখবো, তারপরে নামিয়ে নেব। এবার দেখুন না কি অবস্থা। ধনিয়া পাতার কথাটা আমি ভুলিয়ে গেছি। শীতের ধনিয়া, গরমের ধনিয়া না, শীতের ধনিয়াটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে তারপর এবার নামিয়ে নিই। আর রান্নাটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তরকারিটা ঢেলে নিচ্ছি। আহা, দারুণ স্বাদের তরকারি, কত সুন্দর একটা কালার আসছে দেখুন তো। তারপরে একটা নিরামিষ তরকারি ডাল রান্না করব। এটা হয়ে গেছে, মাছ দিয়ে হয়েছে। এখন দুইটা তরকারি রান্না করব নিরামিষ। নিরামিষ রান্না করব কেন, এখনো সকালবেলার নাস্তা হয়নি বুঝছেন। তো নাস্তাটা যদি কেউ যদি খায়, যে সকালবেলার পরোটার সাথে যদি চনার ডাল খেতে চায় বা আলুর দম খেতে চায়, একসাথে হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে না। তো এবার এদিকে ফিরে যান। এদিকে চনাটা বসিয়ে দিলে জল দিয়ে, এখন নুন হলুদ কিছুই দেবো না, কারণ নুন হলুদ দিলে না ডালটা ফুটতে অনেকটা সময় লেগে যাবে। তাই নুন হলুদ কিছুই দিব না, এমনিতে বসিয়ে দিলাম। ফোড়ন টোড়ন কিছুই দিলাম না ভাই, এমনি বসিয়ে দিলাম। আর এদিকে আলুটা ভেজে নেব। কোনো ফোড়ন দেবো না, শুধু আলুগুলো ছেড়ে দিব। আলুগুলো নুন ছেড়ে ভেজে নিব, নুন হলুদ দিব না। একটু ডালে বলক চলে আসছে, ডালের ফেনাটা তুলে ফেলে দিই। একবার ভালো করে নেড়ে ধরে আলুগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ কিন্তু কিছুই দিই না এখনো। আপনারা মনে করিয়েন না যে নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে, দেওয়ার সময় কিন্তু আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা আলুর দমে রান্না করতেছি, বলুন আলুর দম প্রায় সময় রান্না করি, কিন্তু এক একদিন যদি এক এক রকমভাবে রান্না করি না, তারও অরুচি আসবে না। আপনারাও ঠিক একইভাবে করে দেখবেন। আলুর দম তো হয়, সবসময় হয়। আলুর দম মানে সব সময় একই রকম নয়, বুঝতেছেন, সেটা মনে রাখবেন। এই যে সুন্দর করে আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পরে এবার ফোড়নে দিয়ে দিব জিরা আর তেজপাতা। জিরাটা একটু ফুটো উঠুক। জিরে ফিরে এগুলো না ফুটলে ভালো লাগে না। মেথি শুধু না ফুটলেও মেথির গ্রানটা ভালো ওঠে, বুঝছেন। জিরাটা ফুটে গেছে, আতপ চাল আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিই। এটার ভিতরে আমি দিয়ে দিব চিনি। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা যদি মনে করেন যে একটু বেশি খাবেন বেশি দিবেন, আর বেশি খেতে না ইচ্ছে করলে একটু কমিয়ে দিবেন ভাই। আর একটু চিনি দিবেন। একটু চিনি না দিলে নিরামিষ তরকারিগুলো অত ভালো হয় না, বুঝছেন। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা চলে আসে। চিনিটা দিয়ে দিলাম, চালটা ভাজা হয়ে গেছে। এটা কি করবো, নুন হলুদ লঙ্কা আর জিরা ধনের গুঁড়া একসাথে ছেড়ে দিলাম। একসাথে ছেড়ে দিয়ে একটু জল দিয়ে এবার কষিয়ে নেব। এবার দেখলেন তো চিনিটা দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার আসছে। এই কালারের জন্য হলো একটু চিনি দিয়ে দেবেন। আলুগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে, পারলে আমার মতো এরকম গুটনি দিয়ে কিছুটা গুটে দেবেন, বুঝছেন তো। আর তরকারিটা ঘন হবে, দেখতে সুন্দর হবে, খেতেও মজা হবে। আর নয়তো একটু চকড়া বসা থেকে যাবে। এটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই গুটে কাটে দিলাম। এবার গরম জলটা দিয়ে দিই। ওই যে ডালের ইয়ের উপরে জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, বুঝছেন। এখন গরম জলটা ছেড়ে দিলাম, একটু বেশি দিলাম, চালগুলো সিদ্ধ হবে। জল দেওয়ার পরে কালারটা একবার দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আছে না। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। রান্না হয়ে গেলে কি করব,
এই যে হয়ে হয়ে কি হয়, দারচিনি এলাচের গুঁড়াটা ছড়িয়ে দিলাম। তারপরে এটার সাথে এক চা চামচ ঘি দিব। ঘিগুলো আমার নিজের ঘরের তৈরি ঘি, এটা সেন্টে আলাদা। ওইদিকে ডালটাও ফুটে গেছে, আলুর দমটাও হয়ে গেছে। এবার আলুর দমটা নামিয়ে নিই। কয়েকটা পড়ে গেছে, আবার এগুলো তুলে নেব। কত সুন্দর একটা আলুর দম হয়েছে না। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এবার আমি ডালে ফোড়ন করব। ডালের ভিতরে না কিছুই দিই না। এখন ফোড়ন করবো আগে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আজকে বন্ধুরা আদা নাই ঘরে, তাই আদাটা দিতে পারি নাই। আপনারা কিন্তু আদাটা দিয়ে দিবেন, আদা দিলে না দারুণ একটা সেন্ট উঠে, খেতে অনেক মজা লাগে। এবার কি করবো, নুন, হলুদ, লঙ্কা, আদা, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে সামান্য একটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব গরম জল। ঠান্ডা জল দিবেন না, কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যেতে পারে, বুঝছেন। এবার নিতেছে করিয়াটা ধরতে হইতেছে, করিয়াটা ধরে নিতেছে। আমি কিন্তু হলুদ বা লঙ্কা একবারে কমে দিয়েছি, একটু ওই যে এরকম একটা রং থাকলে ডালটা দেখতে সুন্দর লাগে। এবার দারচিনি এলাচের গুঁড়াটা দিই, দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে নামিয়ে দিই। বাস, রান্নাটা হয়ে গেছে। আর আপনাদের যদি আদা থাকে আদাটা অবশ্যই দিবেন, ফোড়নে দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটা সেন্ট উঠবে। এবার ডাল রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাস, রান্না শেষ। দারুণ হয়েছে না? ওটা চুলাত বসবে না। সরার তরকারিটা আগে হয়ে গেছে, ওইটা নিয়ে গেছি। আর এখন দুইটা তরকারি, দেখুন তো কোন তরকারিটা ভালো লাগতেছে। খুব সুন্দর দুইটা তরকারি রান্না করছি না, সকাল বিকাল দুপুর ভুল বলতেছি, দুপুর সব বেলা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের মতো টাটা, গুড বাই বলে চলে যাচ্ছি। আগামী দিন আবার হাজির হয়ে যাব।